আঞ্জুমানে খেদমতে কোরআনের সিলেটের ঐতিহ্যবাহী আঞ্জুমানে খেদমতে কোরআনের বর্তমান সভাপতি হচ্ছেন সৈয়দ অধ্যাপক সৈয়দ মৌলানা একরামুল হক সাহেব হাফিজাহুল্লাহ। তিনি হচ্ছেন আমাদের সিলেটের আকাবিরে দেওবন্দের সবচেয়ে প্রবীণ বুজুর্গ সৈয়দপুরের শেখ সাহেব খ্যাত আল্লামা হাবিবুর রহমান রহিমাহুল্লাহ তাআলা আনহুর সাহেবজাদা। তো আমি সকালে এসেছি হজরতের বাসায় আঞ্জুমানে খেদমতে কোরআনের মাহফিল সিলেট আলিয়ার পরিবর্তে সিলেট এমসি কলেজে নেওয়া হয়েছে, এটা আপনারা ইতিমধ্যে জেনেছেন। এই নেয়ার প্রেক্ষাপট কি, আশা করি হজরত সংক্ষেপে আপনাদের উদ্দেশ্যে দুটি কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু রাসূলুল কারীম। হযরত মাওলানা আব্দুল হাই জিহাদি সাহেব যে প্রশ্নটা উঠেছেন, এটা অনেকের মনে এই প্রশ্নটা আছে। প্রথম তো আমাদের সিদ্ধান্ত ছিল আলিয়া মাদ্রাসার মাঠেই আমাদের তাফসীর অনুষ্ঠিত হবে। পরবর্তী পর্যায়ে গোটা সিলেটবাসী, এমনকি সিলেটের বাইরে বিভিন্ন এলাকা থেকে যেভাবে সাড়া পাওয়া যেতেছে যে তারা এই মাহফিলে হাজির হতে চান, তখন দেখা গেল যে এই মাদ্রাসার মাঠ হয়তো সংকুলন হবে না, এবং এখানে করলে পরে আশেপাশে রাস্তা ব্লক হয়ে যায়, মানুষের কষ্ট হবে। এই সমস্ত বিবেচনা করার পরে আঞ্জুমানে খেদমতে কোরআনের কার্যনির্বাহী কমিটির বৈঠকে বসে দীর্ঘ আলোচনার পরে আমরা এই স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহণ করেছি। তো আমরা আশা করি যে দেশবাসী ইতিমধ্যেই অবগত হয়ে গেছেন এবং সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এটা বলা হয়েছে। তো আমরা সবাই আমরা আশা করি যে যদিও অনেকের কষ্ট হয়তো অনেক দূরে হয়ে গেছে, তবুও স্থান সংকুলন এই আশায় আমরা পরিবর্তন করেছি। ধন্যবাদ আপনাকে এই প্রশ্ন করার জন্য। আলহামদুলিল্লাহ। হজরত, আরেকটা বিরক্তিকর প্রশ্ন আপনার কাছে কষ্ট দিচ্ছি। এক সময় সিলেট আলিয়াতে তাফসির মাহফিলের এই সিলেটে উদ্বোধন বা সূচনা হয়েছিল আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তাআলা আনহুর মাধ্যমে। এর আগে সিলেটে তাফসির মাহফিল নামে খুব মহফিল হতো কিনা আমাদের জানা নেই। আপনার কতটুকু জানা একটু প্রকাশ করবেন। এবং এই আলিয়া মাদ্রাসা মাঠটিও এত জনপ্রিয়, এত পরিচিত হয়েছে শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ তাআলা আনহুর মাধ্যমে। এখন আজকে তো সাইদি সাহেব দুনিয়াতে নেই, এই মাঠের প্রতি অনেকের একটা আবেগ আছে, কিন্তু এটাও কি সত্য নয় যে তিনি যে বীজ বপন করেছিলেন এইটার ডাল শাখা প্রশাখা আজকে এতদূর গড়িয়েছে যে আজকে এমসি কলেজের বৃহৎ মাঠে নিয়েও স্থান সংকুলন করা যাবে কিনা, এটাও তো তারই অবদান কিনা, আঞ্জুমানে খেদমতে কোরআনের অবদান কিনা? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ আপনাকে এই প্রশ্ন করার জন্য। আসলে এই তাফসীর সম্পর্কে বলতে গেলে অনেক পিছনে যেতে হয়। আমি প্রথমেই সৈয়দপুর গ্রাম থেকে আপনার প্রাথমিক মাদ্রাসা পাঠ শেষ করার পরে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসায় 1952 ইংরেজিতে এসে ভর্তি হলাম, আর আমার সিলেটের জীবন আরম্ভ হলো। তখনও দীর্ঘ কয়েক বছর পর্যন্ত শহরে তাফসীর বা এই যে তাফসীরে কোরআনের কোনো দেখি নাই, কোনো মসজিদও দেখি নাই। আমার মনে আছে, সন মনে নাই, মানে 50-এর দশকের ভিতরে রেঙ্গার হযরত মাওলানা নামটাকে বদরুল আলম রহমতুল্লাহ আলাইহি বা 2-3 মাস পরে পরে একবার শিবগঞ্জের এক মসজিদে আসতেন এবং তিনি দর্শে কোরআন দিতেন। মসজিদে ওই প্রথম শুনলাম যে সিলেট শহরে কোরআনের একটা মাহফিল তফসির হয়। তো আমরা মাঝে মাঝে গিয়ে ছাত্র ছিলাম, শরীক হতাম। এরপরে 50-এর পরে, বেশ কিছু পরে, দশকের পরে, যখন বন্দরবাজার জামে মসজিদে হযরত মাওলানা কাজী ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি যখন ইমাম হয়ে আসলেন, তখন তিনি ওই জামাতের কিছু লোক ওনার কাছে ইয়ে করলো যে হুজুর, এখানে কোরআন শরীফে তো এরকম আলোচনা হয় না, তা আপনি তো এত বড় একজন বুজুর্গ আলেম, আপনি আরম্ভ করেন। তখন তিনি উৎসাহিত হয়ে
এই বন্দরবাজার মসজিদের সাপ্তাহিক তফসিল কোরআন মাহফিল আরম্ভ করলেন। আমরা তো ছাত্র ছিলাম মাদ্রাসার, তখন যেতাম, তো দেখেছি ওনার সামনে বয়ানুল কোরআন থাকতো। তো আমি এটার সঙ্গে পরিচিত, আমার ওয়ালিদ সাহেব দেওবন্দ থেকে আসার সময় বয়ানুল কোরআন নিয়ে এসেছিলেন। আর আমার ছাত্র জীবনের তফসিল পড়ার সূচনা হয় বয়ানুল কোরআনের মাধ্যমে, আলহামদুলিল্লাহ। তো আমরা উৎসাহের সঙ্গে গেলাম। আর এইরকম কোনো তফসিল এরকম কোনো আমভাবে হইতে আমার কোনো ছিল না। এবং আরেকটা দেখতে হবে, জামাতে ইসলামী নামক যে ইসলামী সংগঠন, তারা তাদের বিভিন্ন বৈঠক সভায় দর্সুল কোরআন একটা রাখতো, মানে সময় রাখতো। তো ছাত্রটা মাঝে মাঝে আমরা উৎসাহের জন্য গিয়ে দেখতাম যে দেখতাম যে তফসিল কোরআনের বাচ্চা হইতে, এর আগে আমভাবে ছিল না। আর আঞ্জুমানের মধ্যে কোরআনের মাধ্যমে আমাদের শহীদ হযরত মাওলানা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর অবদান আছে এইটাকে আপনার এইভাবে পরিচিত করার জন্য। আর এর আসর আমার মনে সারা দেশেই পড়েছে। এরপরে বিভিন্ন উলামায়ে কেরাম, বিভিন্ন গ্রুপের আলেমরা বিভিন্ন জায়গায় তফসিল কোরআন মাহফিল নামে আরম্ভ করলেন তফসির। যদিও আমার ব্যক্তিগত হলো অনেক জায়গায় এখন পর্যন্ত তফসির বলতে যা বোঝায় তা হয় না। তাহলে একটি আয়াত পড়লেন, কোরআনের অংশ পড়লেন, কিন্তু শুধু ওয়াজে করতেছেন। শুধু দিলওয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ বা এই গ্রুপের যেমন ওলামারা, এরা মোটামুটি তফসির বললে একটু একটু তফসির করে, আমার মনে হয় এরকম একটা আমার ধারণা আর কি। আলহামদুলিল্লাহ এখন এটা খুব আম হয়েছে সবার কাছে, এখন বিভিন্ন জায়গায় তফসিল করার মনে হয়েছে। আস্তে আস্তে আরও এটা উন্নত হবে মনে করি। জাযাকাল্লাহ। হযরত, আপনার খেদমতে আরেকটি শেষ প্রশ্ন। আপনি এই বয়সে এসেও যে পরিশ্রম করতেছেন, আজকে আঞ্জুমানে খেদমতে কোরআনের পরিধি এতটুকু ব্যাপৃত হওয়া, প্রসারিত হওয়া, এবং আমার মনে হয় আজকে যে এই এমসি কলেজ মাঠ একটি সিলেটে সম্ভবত টেকনিক্যাল কলেজের চাইতেও বড় মাঠ, সেখানে আঞ্জুমানে খেদমতে কোরআনের মাহফিল হবে ইনশাআল্লাহ 9, 10, 11 তারিখ। তো আপনার কাছ থেকে আমরা ইতিহাসের একটি পাঠ শুনলাম। শিবগঞ্জ সোনারপাড়াতে শায়েখে রেঙ্গা হযরত বদুল আলম সাহেব রহমতুল্লাহি আলাইহি সূচনা করেছিলেন। তারপর সিলেটের বন্দরবাজার জামে মসজিদে হযরত মৌলানা কাজী ইব্রাহিম রহিমাহুল্লাহ তাআলা আনহু, তার মাধ্যমে, এবং এটা জামাতে ইসলামের সূচনাকালীন উলামায়ে কেরামদের পরামর্শে এবং উৎসাহে তিনি বন্দরবাজার জামে মসজিদে এটা শুরু করেছিলেন। আর মাঠ পর্যায়ে সিলেটে তফসিরের সূচনা হয় আঞ্জুমানে খেদমতে কোরআনের মাধ্যমে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে। এটা একটা ইতিহাস, জীবন্ত ইতিহাস আমরা জানার সুযোগ পেলাম। এখন প্রশ্ন হলো যে আমি যে বইটি লিখেছি মিয়ারে হক, একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যাপারে আপনার সংক্ষিপ্ত প্রতিক্রিয়া আমি জানতে চাই। জাযাকাল্লাহ। এটা তো এখন এমন এক পর্যায়ে একটা বিতর্কের বিষয় হয়ে গেছে। আসলে এটা কোনো বিতর্কের বিষয় নয়। এই মেয়ারে হক এইভাবে এই পরিভাষাটা আমাদের আগের কোনো কিতাবে ছিল না। এমনকি আমাদের যে আকাইদের সমস্ত কিতাবগুলো আছে, এখানে এইভাবে এর মফহুম ছিল, এর অর্থ ছিল, এর ভাব ছিল, কিন্তু এই শব্দ ছিল না। এই জামাতে ইসলামের গঠনতন্ত্রে এই মেয়ারে হক শব্দটা প্রথম আসে এবং খুব আম হয়, কিন্তু মফহুম তারা তাদের গঠনতন্ত্রে এটার যে ব্যাখ্যা দিয়েছেন, এই ব্যাখ্যার সঙ্গে আমাদের প্রাচীনকালের আকাইদের কিতাবের কোনো গরমিলা আমি দেখতে পাই না। আমি বহু করেছি, পড়াশোনা করেছি, চেষ্টা করেছি, কোনো বলে না। এবং এইটার ফলাফল এর আমাদের আকাইবের আগের কিতাবের বিরুদ্ধে নয়। এবং মেয়ারে হক আসলে বলতে গেলে মহানা কিতাব লেখা যায় নিশ্চয়ই আমি দেখিনি, কিন্তু ওনার আলাপ আলোচনাটা বুঝতে উনি এক্ষেত্রে রিসার্চ করেছেন, কোরআন হাদিস এখানে এনেছেন। এটার যে মফহুম যেটা, এটা মহানা মুহুদি এবং জামাতের গঠনতন্ত্র বিরোধী নয়। একটা কথা আছে ইলমিভাবে যে ফরদান ব্যক্তিগত প্রত্যেক সাহাবী মেয়ার কিনা, এইটা তো আমাদের বুজুর্গ দেওবন্দি ওলামায়ে কেরাম বুজুর্গ হল কেউ এইভাবে ফরদান আপনার কোনো সাহাবিকে মেয়ার তারা মনে করেন না। তারা মনে করেন যে জমহুর বা জামাতে ইসলামের ঠিক এইটা তারা বলেন। আমার মহানা মুহুদির বহু কিতাবে এই কথাটা আছে যে মহানা মুহুদি নিজে বলেছেন সাহাবায়ে কেরামের জমহুরের যেটা আমরা হুজ্জত মানি, এটাই তো মেয়ারে দিয়ে যায়। এইভাবে তো তারা মেয়ার হয়ে যান, সমস্ত সাহাবায়ে কেরাম মেয়ার হয়ে যায়, কিন্তু মূল মেয়ার তো আল্লাহ নবী। এটা তো অনেক আলোচনা
কোরআন হাদিসে কোরআনে বিভিন্ন আয়াত আপনার পড়লে পরে আশা করি মহানা তিনি একজন বড় বিজ্ঞ আলেম, এই সমস্ত আয়াত এখানে ইনি এনেছেন। এখানে এই সংকীর্তন এই আয়াতগুলো কোট করা আমার জন্য হয়তো সম্ভব হবে না। তো আমি আশা করি, যদিও দেখি না এই কিতাব, কিন্তু ওনার বিভিন্ন আলোচনা অন্য কিতাব থেকে আমার মনে হয়েছে এটা নিশ্চয়ই তিনি এই সমস্ত আয়াত হাদিসগুলো এখানে জমা করেছেন। এই জন্য আমি নিজেও উৎসাহী পড়বো, আর আপনার কিতাবটা পড়বেন। জাযাকুমুল্লাহ। শুক্রিয়া। তো আমি স্মরণ করাইয়া দেওয়ার জন্য বলছি যে এর পাণ্ডুলিপি মূলত আপনি দেখছেন, পাণ্ডুলিপি দেখছেন, দেখার পরে বইটা প্রকাশ হয়েছে। তো আমি হজরতকে ধন্যবাদ জানাই। হজরত দেওবন্দি সিলসিলার এক প্রবীণ দেওবন্দি উলামা, আগেও বলেছি যে শায়েখে হাবিব সৈয়দ হুরি, আল্লামা হাবিবুর রহমান, আমরা সিলেটে এক নামে আগের সব বুজুর্গ চিনতেন। সৈয়দ হুরি শেখ সাহেব আল্লামা হাবিবুর রহমান সাহেবের সাহেবজাদা, এবং উনি আমাদের সিলেটের একজন প্রবীণ আলিম অধ্যাপক মৌলানা সৈয়দ একরামুল হক সাহেব। এই সময়ে উনি যে কষ্ট করে আমাকে সময় দিয়েছেন, আঞ্জুমানে খেদমতে কোরআনের তাফসিরের স্থান পরিবর্তন সম্পর্কেও বলেছেন, এবং মেয়ারে হক সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে মূলত মেয়ারে হক মাসআলা নিয়ে উলামায়ে কেরামের মধ্যে বা কোনো সুলুকের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। ফরদান ফরদান মানে এককভাবে কোনো সাহাবি মেয়ারে হক, এটা না দেওবন্দিরা বলেছেন, না জামাতিরা বলেছেন, না কোনো মুফাসসির এই কথা লিখেছেন। এটা মূলত একটু গভীর জ্ঞানের অভাবে মাঝে মধ্যে একটা বিতর্ক শুরু হয়। আশা করি এই কিতাবটি অধ্যয়ন করলে আমাদের আকাবিরে দেওবন্দের এবং অন্যান্য সুলুকের উলামায়ে কেরামের, মুফাসসিরিনে কেরামের মতামত, বক্তব্য, তফসির এই কিতাবের মধ্যে আছে। আপনারা পড়লে এই ভুল অনেকের মধ্যে থেকেই কেটে যাবে ইনশাল্লাহ। আমরা হজরতের জন্য দোয়া করি। হজরত তো এখন নিঃসঙ্গ, কিছুদিন আগে ওনার সহধর্মিনী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমরা দোয়া করি সাকাল্লাহু সারাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। আল্লাহ রাব্বুল আলামিন এই মহিয়সী নারীকে জান্নাতুল ফেরদাউস দান করুন, হজরতকে হায়াতে তৈয়বা দান করুন, আরো বেশি বেশি দিন যেন আমাদের মধ্যে ইলমের আলো ছড়িয়ে যেতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।